আমাদের বাড়িতে বড় মাসিমণি বেড়াতে এসেছেন। আজ আমি বড় মাসিমণির জন্য তৈরি করব দেশি মোরলা মাছের রেসিপি। তো দর্শক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে 250 গ্রামের মতো দেশি মোরলা মাছ নেওয়া হয়েছে। মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি কিছু গোটা মশলা নিয়ে নেব। আমি এই ছাঁকনিটার মধ্যে নিয়ে নিয়েছি গোটা ধনে, রাঁধুনি, মৌরি আর গোটা জিরে, সব কিছুই পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ঝেড়ে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে ঝেড়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এই গোটা মশলাগুলোকে মিক্সিং বলে পেস্ট করে নেব। আপনারা ইচ্ছা করলে শিলনোড়াতেও করতে পারেন, অ্যাজ ইউ লাইক। গোটা মশলাগুলোকে মিক্সিং বলে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নেব। ঠিক এইভাবে মশলাগুলোকে পেস্ট করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লাগলে পরে আবার দেব। জিরে, ধনে, রাঁধুনি, মৌরি যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে আদা গ্রেট করে নিয়েছি, গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দেবো। সবগুলো এর মধ্যে দেবো না, বেশিরভাগটাই দিয়ে দিচ্ছি, আর বাদ বাকিটা দেবো ফোড়নের সময়। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আস্তে আস্তে করে মেখে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে যাচ্ছে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর একটু দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আঁচ কমিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি, নয়তো মাছগুলো ভেঙে যাবে। আমার মা ও দিদিমা এই রেসিপিটা খুব দারুণ করতেন, খুব ভালোও লাগতো খেতে। আমার মায়ের বাবা মানে আমার দাদু এই মোরলা মাছের রেসিপি খুব ভালোবাসতেন। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। নাড়াচাড়ার মধ্যে দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, বেশি জল দেব না। এই বাটির মধ্যে যে আমি মেখে নিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিলাম।
কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। আমি এখন টব থেকে ধনেপাতা তুলে নেব। এর আগের ভিডিওতে আমি এই ধনেপাতা গাছগুলো দেখিয়েছিলাম। আমি বাড়িতে টবের মধ্যে লাগিয়েছি বিলেতি ধনেপাতা গাছ। তো আপনারা এই ধনেপাতাগুলোকে কী ধনেপাতা বলেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখান থেকে আমি ধনেপাতা তুলে নিচ্ছি। বেশ সুন্দর গন্ধ বেরোয় এই পাতাগুলো দিয়ে, দারুণ স্মেল বেরোচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমার ধনেপাতা নেওয়া হয়ে গেছে। তো ওয়েদার কিন্তু ভালো নয়, আজকে মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা কিছুক্ষণ পড়ছে আবার কিছুক্ষণ বন্ধ হচ্ছে। আকাশের অবস্থা এরকম হয়ে রয়েছে। তো দর্শক বন্ধুরা, আমার বড় মাসিমণি আমাদের বাড়িতে আছেন, এই মোরালা মাছ খেতে খুব ভালোবাসেন। তো আজকে আমি এই বড় মাসিমণির জন্যই তৈরি করছি। ছোটো মাসিমণিও খুব ভালোবাসেন। ছোটো মাসিমণি আসেননি, ছোটো মাসিমণি বাড়িতে যেদিন আসবে সেদিন ছোটো মাসিমণির জন্যও তৈরি করব। বৃষ্টি পড়ছে, এবার রান্নাঘরের দিকে চলে যাচ্ছি নিচে। ছেলের শরীরটাও ভালো না, ছেলে বলছে আজকে স্কুলে যাবে না। আমার চুলগুলো কেমন হয়ে গেছে, একেতেই টাক পড়ে গেছে, তার মধ্যে চুলগুলো। এদিকে ছেলে মেয়ে আমাদের লিওকে নিয়ে খেলছে। মেয়ে লজ্জা পেয়ে দূরে সরে রয়েছে। আমার বাবা ঠাকুর পুজো দিচ্ছেন, করতালের আওয়াজ শোনা যাচ্ছে। হয়তো আমার কথাগুলো অস্পষ্ট শোনা যাচ্ছে, প্লিজ একটু মানিয়ে নেবেন। এই ওভেনে আমি মাছের রেসিপিটা করছি, আর এই ওভেনে আমার মিসেস রেসিপি করছে পটলের তরকারি। ধনে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি কুচিয়ে নেব পাতাগুলোকে। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। এবার একটু নেড়ে চেড়ে দেখছি, খুব দারুণ একটা স্মেলও বেরোচ্ছে। ধনে পাতাগুলোকে আমি এরকমভাবে বড় বড় করে কুচিয়ে নিয়েছি, বেশি ঝিরিঝিরি করে কুচাইনি। এবার আমি কুচনো ধনে পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দেওয়ার পরে আবার ঢেকে দিচ্ছি। 1 মিনিটের মতো রান্না হতে দেব। 1 মিনিট পর ফিরে এলাম। আমার দর্শক বন্ধুরা, আর দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন এই দেশি মোরালা মাছের রেসিপিটি। দেখবেন খেয়েও তৃপ্তি পাবেন, খাইয়েও তৃপ্তি পাবেন। ঝোলটা অনেকটা টেনে নিয়েছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। এখন আমার ভাই আর আমার বড় মাসিমণি খেতে বসেছে। তো ওদেরকে আমি এই মোরালা মাছের রেসিপি দিয়ে পরিবেশন করছি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক বন্ধুরা, আপনারা তো আমার পাশে আছেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশনটি ক্লিক করতে ভুলবেন না। খুব টেস্ট ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। ছোটো মাসির কথা মনে পড়তেছে গো, ছোটো মাসিও কইছিল মোরালা মাছের ঝোল দিয়া ভাত খাইবে। আসুক ছোটো মাসি একদিন, ছোটো মাসিরও করে খাওয়ামো। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোয় আনন্দ করুন।